গড আল্লাহ বলতে কোনো নাই, তারা আল্লাহ যে পৃথিবীতে আছে, পৃথিবীর স্রষ্টা যে একজন আছে ওটা তারা বিশ্বাস করে না, নিজেকে অনেক বড় জ্ঞানী দাবি করে। যেমন তাসলিমা নাসরিন আছে না নাই? আপনারা শুনছেন না নাম তাসলিমা নাসরিন? নাস্তিক, তার মতন আরো নাস্তিক আছে বর্তমানে। আরো একটু অবাক হবেন, কিছু নর্তকী নাস্তিক, কিছু নর্তকী যারা আল্লাহর কোরআনের আইনকে বিপরীত করেছে। বলুন না নাউযুবিল্লাহ। কোরআন কারীমের ভিতরে বলেছেন ছেলে যে বাবার সম্পত্তি যেটা পাবে তার অর্ধেকটাই পাবে মেয়ে, ঠিক কিনা? কোরআন আইন আছে না নাই? শুধুমাত্র মুসলমানদের জন্য এই আইন নয়, সারা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ পাক সুন্দর ভাবে আইনটা করেছেন। বাবার সম্পত্তির ভিতরে সন্তান পাবে যতটুকু, ছেলে পাবে যতটুকু, তার অতটুকু, ছেলে পাবে যতটুকু, তার অর্ধেক পাবে মেয়ে, ঠিক কিনা? একটা ছেলে যা পাবে দুইটা মেয়ে তা পাবে, ঠিক না? কিন্তু বর্তমানে নাস্তিকরা সমানাধিকার বলতে বলতেই তারা এই যে নেটের ভিতরে এসেছে, একটি ভাইরাল হয়েছে যে তারা নর্তকী নাস্তিক, সে নিজের বাবার সম্পত্তি সমান ভাগে ভাগ করেছে। বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহর আইন মানা হয়েছে, অথচ সমান অধিকার নয়। বাবার সম্পত্তি যদি সমান অধিকার, যদি মা ছেলে যতটুকু পাবে মেয়ে যদি ততটুকু পায়, বরং ছেলেকে ঠকানো হয়েছে, ঠিক কিনা? এই মেয়ে অথবা শুনুন ছেলের কথা, ছেলে শুধুমাত্র বাবার সম্পত্তি পাবে কিনা? শুধুমাত্র বাবার সম্পত্তি, কিন্তু মেয়েটা বাবার সম্পত্তি পাবে। খেয়াল করেন, ছেলে শুধুমাত্র বাবার সম্পত্তি পাবে, আর কারো সম্পত্তি পাবে না। এক জায়গা থেকে ছেলে পাবে, আর এক নাম্বার বাবা থেকে। কার থেকে? দ্বিতীয় নম্বর স্বামী থেকে। কার থেকে? তিন নাম্বার যদি কোনো ভাই থাকে, ভাইয়ের সম্পত্তি অনেক সময় মহাব্বতের কারণে অনেকটাই দিয়ে দেয়, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে মেয়ে জিতছে না ছেলে জিতছে? তাহলে মেয়েরা যে সমান অধিকার বলে, সমান অধিকার বলতে বলতে মুখের লালা ফেলে দেয়, অথচ তারা কি এটা সমান অধিকার হলো? সমান অধিকার হলো? এই নাস্তিকদেরকে আল্লাহ বুড়ো আঙ্গুল দেখিয়েছেন, নিজেকে বড় শিক্ষিত দাবি করো, তোমরা আমার এই আয়াতের অর্থ বলো তো। হাদিন অর্থ কি তারা কি বলতে পারছে? যখন এই অর্থটা বলতে পারে না, এই অর্থ যখন বলতে পারে না, তখন বলে আল্লাহ ছাড়া কোনো কি নাই পৃথিবীতে, আল্লাহ বলতে কিছুই নাই। বললো না নাউযুবিল্লাহ। তবে গত সরকারের আমলে তারা বেশি লাফাইছিল। বর্তমান সরকারকে ধন্যবাদ জানায় যে বই মেলার ভিতরে, ঢাকা বই মেলার ভিতরে এই সমস্ত তাসলিমা নাসরিন নামের দণ্ড নাস্তিকদেরকে বই মেলায় তাদের বই ঢুকতে দেওয়া হয় না। এদেরকে প্রতিহত করা দরকার। কার জন্য সিন্নি খাইলা মোল্লা ছিলেন, একটা কথা আছে না? কার জন্য পৃথিবী পাইলা? তোমাকে বানাইলো কে? তুমি তাকে চিনলা না। হায় আফসোস, হায় আফসোস। বলতেছে এমনি এমনি পৃথিবী হয়ে গেছে। এমনি এমনি পৃথিবী হয়? তুমিও তো হইতো না তোমার মা বাবা ছাড়া। এমনি এমনি কেমনি হইলে? বাবা ছাড়া কোনো সন্তান হয়? অবৈধ সন্তান হলেও তো কোনো না কোনো পুরুষের সন্তান, ঠিক কিনা? তো তাদের বিভাগে তো কিছুই নেই। তারা নিজেকে অনেক জ্ঞানী দাবি করে, আসলে তারা মূর্খ। আসলে কি মূর্খ।